আমি আজকে বাসায় বানিয়ে ফেললাম চিকেন মোমোস আর মোমোটা কিভাবে বানিয়েছি সেটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। ফার্স্টেই আমি চিকেনগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা অ্যান্ড সাথে রসুন বাটা, সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ ভিনেগার অ্যান্ড সয়া সস। এরপর আমার আগে থেকে করে রাখা কিছু গোলমরিচের গুঁড়ো ছিল, ওগুলো দিয়ে দিলাম। এখন শুকনো যা কিছু আছে অ্যাড করা কমপ্লিট। এরপর উপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা হচ্ছে আপনারা একটু পরিমাণ বেশি করেই দিবেন, কারণ এটা ভাজার পরে একটু পরিমাণটা কমে আসে, যেটা কারণে আমার একটু কম হয়ে গিয়েছে। আর আমি কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এভাবেই ফুল চিকেনটাকে ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দিলাম। আর অফ ক্যামেরায় আমি এখানে ডোটা বানিয়ে নিয়েছি। এখানে জাস্ট আটা আর সামান্য পরিমাণ লবণ, তেল আর পানি দিয়ে মাখিয়ে নিলাম। এরপর আমি একটা প্যানে বাটার নিয়েছি, বাটারটা ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। মেল্ট হয়ে যাওয়ার পর আমার মেরিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে চিকেন থেকে পানি বের হয়ে আসবে অ্যান্ড এই পানিতেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে পুরটা রেডি। আর যদি ব্লেন্ড করা হয় ব্লেন্ডারে তাহলে দেখতে আরও একটু ভালো লাগে। এখন আমি রুটি বানানোটাও স্টার্ট করে দিয়েছি। রুটি বানানোর পরে আমি মোমোর শেপ দেওয়ার ট্রাই করছিলাম, যদিও আমার শেপটা পারফেক্টলি আসে না, তাও ট্রাই করছিলাম অ্যান্ড এভাবে করেই বেশ কিছু মোমোস বানিয়ে ফেললাম। এই যে আমার মোমোটা রেডি হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিব সসটা। সসের জন্য এখানে আমি একটা বাটিতে পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি, সাথে দিয়েছি হালকা পরিমাণ ভিনেগার অ্যান্ড সয়া সস, আর বাসায় রাখা টমেটো কেচাপ যে সসটা আছে ওটাও অ্যাড করে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম এখানে। আর পানিতে সামান্য পরিমাণে লবণ আর চিনি অ্যাড করে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন স্টিম করার পালা মোমোগুলোকে। আমি নিচে গরম পানি দিয়ে এভাবে একটা স্টিমার টাইপের ওখানে বসিয়ে দিলাম। প্রত্যেকটা মোমো এভাবে একে একে বসিয়ে দিচ্ছি আর ভাপেই মোমোগুলো সুন্দরভাবে হয়ে যাবে। এই তো আমার মোমো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি কমপ্লিটলি রেডি। আর সসটাও আছে, আর আমার কাছে কিন্তু এখানে নর্মাল সসটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। গ্রিন সসটা থাকলে তো অনেক বেশি মজা, বাট আমার বানানোটা পসিবল হয়নি তাই বানাতে পারিনি। কেমন লাগলো জানাবেন সবাই কমেন্টে। থ্যাংকস ফর ওয়াচিং।